আসসালামু আলাইকুম। আমি চৌধুরী ইসপাতুল করিম অ্যান্ড আজকে ইন্ট্রো থেকে বুঝতেই পারছেন আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা বলবো। সো আমরা বেশ কিছু ভিডিও বানাতে যাচ্ছি টপিকটা নিয়ে, যেহেতু এটা একটা হিউজ টপিক এবং এর ডিমান্ডও অনেক বেশি। সো আজকে আমরা একদম বেসিক থেকে একদম জিরো থেকে শুরু করব। যেহেতু এটা প্রথম ভিডিও, আমরা এটাতে কিছু ইন্ট্রোডাকশন দিব, কিছু বেসিক জিনিসের পরিচিতি দিব। প্রথমেই আজকে আমরা যেটা দেখব, ওয়েব ডিজাইনিং কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। এছাড়াও এইচটিএমএল আর সিএসএস এই দুটো নিয়েও আজকে আমরা কিছু কথা বলবো। সো আমরা প্রথমে যাই ওয়েব ডিজাইনিং কি। ওয়েব ডিজাইনিং বলতে আমরা কি বুঝি, একটা ওয়েব পেজের কোথায় কোন এলিমেন্টটা থাকবে, কোথায় ইমেজ থাকবে, কোথায় কোন ফন্ট কীভাবে কীরকম হবে, কোথায় কত সাইজের ফন্ট, কোথায় ইমেজ, কোথায় ভিডিও, সব কিছু ঠিক করে দেওয়া, এটাকে বলবো ওয়েব ডিজাইনিং। ওয়েব ডিজাইনিংটা টেক্সট ফরম্যাটেও থাকতে পারে, একজন লিখে দিতে পারে যে এখানে এটা থাকবে, এখানে এই ফন্টটা ইউজ করা হবে, এটা এঁকে দিলে সবচেয়ে ভালো। ওয়েব ডিজাইনাররা যেটা করে, তারা ফটোশপ অথবা কোনো তাদের স্পেশালাইজড সফটওয়্যার ইউজ করে এলিমেন্টগুলোকে তাদের নির্ধারিত জায়গায় বসায়। এরপর আসে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপাররা কি করে, ওয়েব ডিজাইনারদের কাছ থেকে সেই যে ডিজাইনটা সেটা নেয়, তারা সেটাকে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা এসে সেটাকে ভিজুয়াল একটা ওয়েব পেজে পরিণত করে। তারা এটাকে ব্রাউজার দিয়ে শো করার উপযুক্ত করে তোলে। এরপর আসে ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপাররা এটাতে বিভিন্ন সিস্টেম অ্যাড করে। এরা এটার মধ্যে কোথায় কি কাজ হবে, কোন বাটনে ক্লিক করলে কোথায় যাবে, কোন অর্ডারটা কিভাবে প্রসেস হবে, কোন ডাটাবেস থেকে কি জিনিস শো করতে হবে, কি জিনিস স্টোর করতে হবে ডাটাবেজে, এগুলো সব তারা সেট করে দেয়। সো ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট আমরা বুঝতেই পারছি দুটো একদম ভিন্ন দুটি সেক্টর। সো আমরা দেখব এখন এই দুটি সেক্টরের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কোথায় আসে। সো ওয়েব ডিজাইন বলতে আমরা মেইনলি একটা ভিজুয়াল ডিজাইনকে বুঝবো। ওয়েব যেখান ওয়েব ভিজুয়াল ডিজাইনটা যেটা বলে দিবে কোথায় কি জিনিস ইউজ করতে হবে। আর একজন ওয়েব ডিজাইনার অবশ্যই এটাকে ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করবে। ইউজাররা কীভাবে ইউজ করতে পারবে, নতুন কোনো ইউজার এসে যে যদি কোনো কিছু নাও জানে তাও যাতে ওয়েব পেজটা ইউজ করতে পারে, সেই ব্যাপারে ওয়েব ডিজাইনাররা সবসময় সতর্ক থাকে। এরপরে আসে ওয়েব ডেভেলপাররা। ওয়েব ডেভেলপারটা থাকে দুই ভাগে ভাগে, ফ্রন্ট এন্ড ডেভেলপার অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপার, যেটা আমি আগেও বলেছি। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা এইচটিএমএল, সিএসএস এবং বিশেষ ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ওয়েব পেজ ক্রিয়েট করে। এটা ভিজুয়াল ডিজাইনটাকে এরা বাস্তবে রূপদান করে। অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপাররা কী করে, এই ডিজাইনটার মধ্যে অ্যাডভান্স প্রোগ্রামিং আর ইন্টারাকশনের মাধ্যমে এর ফাংশনালিটি ক্রিয়েট করে, যেটা আমি আগেও বলেছি। যেমন বলতে গেলে একটা ই কমার্স সাইটে যদি আমি যাই, ই কমার্স সাইটে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো। প্রোডাক্টগুলো কোথায় কোনটা আছে ওটা ফ্রন্ট এন্ড ডেভেলপাররা ঠিক করে দেয়। ওয়েব ডিজাইনাররা বলে যে এটা এভাবে থাকবে, ফ্রন্ট এন্ড ডেভেলপারটা ওই জায়গায় ওটা বসায়। এবং ব্যাক এন্ড ডেভেলপার এসে কী করে, আপনি যখন সেটা অর্ডার দিবেন, অর্ডারগুলো একটা ডাটাবেজে প্রসেস হবে, আপনার কাছে একটা রিসিপ্ট আসবে, এক সেট রিসিপ্ট ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট সেটাকে প্রসেস করে আপনাকে ডেলিভারি দিবে, আপনাকে সেই সেবাটা দিবে। সো এই কাজটা হলো ব্যাক এন্ড ডেভেলপারের, পুরো সিস্টেমটা ক্রিয়েট করা হলো ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। সো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে আজকে এতটুকুই বলবো। এরপরে আমরা যাই এইচটিএমএল অ্যান্ড সিএসএস কি। সো আমরা এখন বেসিক নলেজ অ্যাবাউট এইচটিএমএল অ্যান্ড সিএসএস সম্পর্কে কথা বলবো। ফার্স্টে এইচটিএমএল বলতে আমরা কি বুঝি। এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের বাংলাদেশে এইচএসসি সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। সো আমরা এই পুরো কোর্সে এই ভিডিও বাদে অন্য কোনো ভিডিওতে এইচটিএমএল নিয়ে কথা বলবো না। আমরা বেসিক যারা মোটামুটি জানি তারা অবশ্যই জানি
যে HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার কাজ হলো বিভিন্ন ট্যাগের মাধ্যমে ওয়েবসাইটটাকে ব্রাউজারে শো করার উপযুক্ত করে তোলা। ব্রাউজারে কোথায় কি ইউজ হবে, ব্রাউজারটাকে বিভিন্ন ডিভিশনে ভাগ করা, কোথায় কি থাকবে, এটা HTML দিয়ে সেট করা হয়। এতে কোনো ডিজাইন মেইনলি থাকে না, HTML দিয়ে ডিজাইন করা হয় না, বরং এলিমেন্টটাকে জায়গা মতো বসানো হয়। এরপর আসে, আমরা যদি এটাকে আরো ডিজাইন করতে চাই তখন আসে সিএসএস। সিএসএস বলতে বুঝবো ক্যাসকেডিং স্টাইল শিট। এটা HTML এর যে আমরা ট্যাগ ইউজ করেছিলাম, ট্যাগগুলোকে আলাদা আলাদাভাবে কোন ট্যাগ কোন স্টাইলে হবে, কোন ট্যাগে কি এলিমেন্ট থাকবে, এগুলো সেট করে দেয়। সিএসএসটা সবসময় HTML ফাইলের সাথে লিঙ্কড অবস্থায় থাকে, অথবা HTML এ হেড ট্যাগের ভিতর আলাদাভাবে স্টাইল ট্যাগের মাধ্যমে সিএসএস শিট দেয়া যায়। সো আজকে এই পর্যন্তই গাইস, সি ইউ ইন দ্য সেকেন্ড ভিডিও।